নির্যাতিত হিন্দুদের জন্য মালদা জেলা বিজেপি কার্যালয়ে শ্যামাপ্রসাদ ভবনে কন্ট্রোল রুম চালু করল দলের দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা কমিটি। সোমবার দুপুরে এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। জেলার বিভিন্ন অংশের পাশাপাশি পাশের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন উপদ্রব এলাকায় অত্যাচারিত হিন্দু পরিবারগুলির পাশে দাঁড়াতে বিজেপির এই কন্ট্রোল রুমের জন্য বেশ কয়েকটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। ওই ফোন নম্বরে যোগাযোগ করলে বিজেপির জেলা কার্যালয় থেকে তাদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, নিউজ হোয়াট অ্যাবাউট। তার আগে মোতাবাড়িতে, এবং আমি বলছি, ভবিষ্যৎবাণী করছি, এরপরে বাংলার বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আরো এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগে খুলেছিলাম, আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি। আমরা সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব, যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে। এবং এরপর আমরা এখান থেকে রওনা হয়ে পাল্লালপুরে যাব। উদ্বাস্তু হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে যারা নিজেদের বাড়ি ঘর ছাড়া হয়েছেন, যারা যার জন্ম নেওয়া সন্তান, ভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে, 4 দিনের সন্তানকে নিয়ে উদ্বাস্তু শিবিরে যারা থাকতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস, তাদের সাথে থাকার আশ্বাস। হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে, আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। এবং আমার আগ্রহ থাকবে যে রাজ্য পুলিশ প্রশাসন, আমরা জানি তারা বায়াসড, মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না। এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয়, অ্যালাউ করে। এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করবে। কালকে রাত্রিবেলা ঘটনা ঘটেছে, এখনো পুরোপুরি শান্ত হয়নি। তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিস ইউজ করছে। কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সেই জায়গায় নিয়ে যাচ্ছে না, কারণ কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে, এবং এসপি এবং আইসি এরা বদমাশি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে ভয় দেখানোর জন্য। আমার বিশ্বাস বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুধাবন করবে এবং বুঝতে পারবে যে আগামী দিনে মুর্শিদাবাদ শুধু ঝাঁকি, এরপরে গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে। সেটা সিদ্দিকুল্লাহ সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছে বলে করব। স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জিহাদি সরকার চলছে সেই জিহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করবে। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিচি করছে, গোটা ভারতবর্ষের লোকেরা তো অবশ্যই করছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে, আপনারা জানেন। তো তাকে নির্দেশ দিয়েছে কোন যেন তেন প্রকারেণ এই যে রিফিউজি ক্যাম্প, এই রিফিউজি ক্যাম্প যেন তেন প্রকারেণ বন্ধ করতে হবে। তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পাল্লালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে।